দেখেছি, দেখা করেছি সরাসরি, স্টুডেন্টদের থেকে আমরা শুনেছি। তো তখন পর্যন্ত স্টুডেন্টরা কনফিউজড ছিল যে সমস্যাটা পানিতে নাকি খাবারে। তো তখন আমরা প্রভোস্টের সাথে বসেছি, প্রভোস্ট বলছে যে পানির স্যাম্পল পাঠানো হয়েছে, সেটা মানে পরীক্ষা করা হবে যে আসলে সমস্যাটা কোথায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এই পর্যন্ত আসলে আমরা স্যাম্পলের কোনো হদিস পাই নাই। যে বারবার করে প্রশাসন থেকে জানতে চাওয়া হলো ওই স্যাম্পলটার আসলে কি ফলাফল আসছে সেটা আমরা এখনো জানতে পারি নাই। এবং এটা খুবই কনসার্নিং বিষয় যে এত স্টুডেন্ট অসুস্থ হয়েছে, যে আমাদের মানে এইটার কোনো একদম ভ্যালিড একটা ডাটা আসলে হল প্রশাসনের কাছে ওইরকম আমরা দেখি নাই যে কতজন অসুস্থ হয়েছে, সিরিয়াস অসুস্থ কতজন, বা এটার উৎপত্তিটা আসলেই পানি থেকে কিনা, এইটার যে মানে এই উৎপত্তিটা কোথায় থেকে এটা এখনো প্রশাসন ক্লিয়ার করতে পারে নাই। পানির স্যাম্পল আমরা শুনলাম যে হল প্রশাসন মানে হল সংসদও চেষ্টা করতেছে স্যাম্পলটা নিয়ে কাজ করার। তো এই জায়গা থেকে এটা অত্যন্ত দুঃখের বিষয়। আপনারা দেখে থাকবেন যে কয়েকদিন আগে আমরা সিট নিয়েও ডাকসুর পক্ষ থেকে ভিসির সাথে কথা বলেছি এবং মোটামুটি একটা অ্যাকশনে যাওয়ার চেষ্টা করা হয়েছে, বা যার কারণে একটা কি বলে যে দরখাস্ত আহ্বান করা হয়েছিল 25-26 সেশনের, কিন্তু ওইটা নিয়ে আসলে সুস্পষ্ট নীতিমালা দেওয়া হয় নাই। যে একটা ক্যাম্পাসে শিক্ষার্থীদের যে মৌলিক অধিকার, খাদ্য, বাসস্থান, এই জায়গাটাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো উদ্যোগ আমরা নিতে দেখি নাই। ক্যান্টিনগুলোতে এখনো অপরিষ্কার, অপরিচ্ছন্নতার অভিযোগ আমরা অহরহ দেখতে পাচ্ছি। আপনারা গত কিছুদিন আগেও দেখেছেন টিএসসি ক্যাফেটেরিয়া, কলাভবন ক্যাফেটেরিয়ায় যে টিএসসি ক্যাফেটেরিয়ায় খাবারের সাথে যে পচা মাংসের ইয়েটা আসছে, এবং অন্যান্য হলগুলোতেও দেখা যাচ্ছে যে তেলের সমস্যা, অন্যান্য পচা সবজি, বা ফ্রিজগুলো অপরিচ্ছন্ন, খাবারে হাইজিন মেনটেন হচ্ছে না। তো এই সবগুলো বিষয় আসলে প্রশাসন কিভাবে ডিল করছে আমাদের কাছে স্পষ্ট না, এবং ওনারা কি চিন্তা করতেছে এটাও আমাদের কাছে এখন পর্যন্ত স্পষ্ট না। ওনারা আমাদের স্পষ্ট কোনো বার্তা দিতে পারছে না। এবং এতদিন পরে ভিসি স্যার শুনলাম যে হল নাকি পরিদর্শন এসেছিলেন, কিন্তু স্টুডেন্টদের পক্ষ থেকে বলা হয়েছে যে উনি অসুস্থ কোনো মেয়ের সাথে আসলে দেখাও করেন নাই। তো সেই জায়গা থেকে আমরা খুবই আশ্চর্য হয়েছি। তো আমরা আশা করব যে প্রশাসন এখনো উদ্যোগ নেবে, এবং যেটা প্রশাসনেরই করা উচিত ছিল যে প্রত্যেকটা স্পটে পানিগুলো কিছুদিন পরপর পরীক্ষা করা, এবং কিভাবে নিরাপদ পানি, নিরাপদ খাবারটা অন্তত এনশিওর করা যায়, নিরাপদ থাকাটা এনশিওর করা যায়, এটা অন্তত আমরা আশা করেছিলাম। তো আমরা ডাকসুর পক্ষ থেকে আমরা হল সংসদ থেকে নিয়মিত যোগাযোগ রাখছি, প্রভোস্ট ম্যামের থেকে আমরা আপডেট চেয়েছি, যোগাযোগ রাখতেছি, এবং আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা করে যাব। এবং আমরা প্রশাসনকে বলতে চাই যে আপনারা যদি আপনারা শিক্ষার্থীদের জন্যই, তো সেই জায়গা থেকে শিক্ষার্থীদের ভালো মন্দ অবশ্যই আপনাদের দেখতে হবে, এবং দেখতে না চাইলে আমাদের আসলে কি করতে হবে সেটা আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চটা দিয়ে করার চেষ্টা করবো, এবং কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা ইনশাল্লাহ করে ছাড়বো। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই এরিয়াটাতে ইনস্টিটিউট, ফজিলাতুন্নেছা হল, মৈত্রী হল এবং শাহনেওয়াজ হল, এই তিনটা হলে একটা রিজার্ভার থেকে পানি আসে, একটা সাবমার্সিবল পাম্প থেকে পানি আসে, এবং পানিটা এসে হলের আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে রিজার্ভ হয়। তো সেই জায়গা থেকে এটাও আপনারা জানবেন যে একটু বৃষ্টি হলে, বন্যা হলে কিন্তু এই জায়গাতে পানি জমে যায়। তো এই পানি জমার কারণে কিংবা পুরাতন লাইনের কারণে, বিভিন্ন কারণে এই ধরনের ফুড পয়জনিং কেন্দ্রিক বা পানি কেন্দ্রিক অসুবিধাগুলো হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকেই এই সব ইস্যুগুলোতে নির্বিকার। কারণ আজকে মানে এই জায়গায় যে পানি পড়ার ইতিহাস, পানি কখন থেকে পড়ে, এটা ধরেন যে 5-7 বছর আমরা আমাদের জানার আগে থেকে এই জায়গা থেকে পানি জমে। তো এই ধরনের পানি জমা থেকে দেখা যায় যে আশেপাশে কোনো সুইরেজ লাইনে লিক হলে, কিংবা ধরা যাবে যেই লাইন দিয়ে পানিটা যায়, পাইপগুলো অনেক পুরাতন থাকে, যার ফলে সেই জায়গা থেকে ওই ধরনের পয়জন ক্রিয়েট হতে পারে। এখন এই ধরনের মাইক্রোওয়েভ অ্যাটাকগুলোতে দেখা যায় যে মানে ইনস্ট্যান্টলি যদি কোনো উদ্যোগ নেওয়া না হয়, তাহলে ওই কি বলে আপনার ফলাফলটা পাওয়া যায় না অনেক ক্ষেত্রে। সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয়কে দেখছি যে এই জায়গায় উদ্যোগটা শুরুর দিকে নেয় নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন আসছে, ভিজিট করে চলে গেছে। এটা তো ভিজিট করার ইস্যু না, এটা হচ্ছে আপনার এই প্রবলেম স্পেসিফিক। আপনি হসপিটালে যাবেন, আপনি প্রবলেম আইডেন্টিফাই করবেন, টেস্টগুলো আনে, আপনি সেখানে যে অবস্থা নেবেন সেটা নেয় না। উপরন্তু দেখবেন যে আমাদের যে ঢাবি মেডিকেল আছে, এই মেডিকেলে গতকালকে একজন বোন মানে চিকিৎসা নিতে গেছে এই কেসেরই, বলছে এখানে চিকিৎসা মানে ডিএমসি মরে যেতে। আর এই ধরনের এমার্জেন্সি ইস্যুগুলোতে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন মানে পর্যাপ্ত সুযোগ সুবিধা আমাদেরকে দিতে না পারে, মেডিকেল যদি সুযোগ সুবিধা দিতে না পারে, তাহলে আলটিমেটলি এইসব জিনিসের কোনো দরকার নাই বলে মনে করি। আমি মনে করি ধরেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো একজন ভিসি, প্রভিসি বা নতুন প্রশাসন আসার পর তার প্রথম কাজ হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে খাদ্য পানির ব্যবস্থা ঠিক করা।
দ্বিতীয় কাজ হওয়া উচিত আবাসন হওয়া। তারপর ধরেন যে আপনি চুক্তি করবেন নাকি সেমিনার করবেন নাকি সভা করবেন নাকি রিসার্চ করবেন নাকি গবেষণা করবেন না ঘুমাবেন, সেটা পরের ইস্যু। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আসার পরে দেখি এমইউ করতে চায়না চলে গেছে, আবার আসার পর দেখি একটার পর একটা সেমিনার চলছে। ভাই সেমিনার সিম্পোজিয়াম তো আমার পেটের খাবার দিবে না ভাই। আমার খাবার দিবে যে আমার খাবার সোর্সগুলো ঠিক হইতে হবে, আমার পানির সোর্সগুলো ঠিক হইতে হবে। বিশ্ববিদ্যালয়ের এটা আমাদের জন্য শিক্ষার্থী হিসেবে, ছাত্র প্রতিনিধি হিসেবে এটা খুবই হতাশাজনক যে এসব বিষয় বিশ্ববিদ্যালয় শুরু থেকে নির্বিকা। আমরা এই পর্যায়ে কথা শুনবো ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে বাংলাদেশ কুয়েত মূর্তি হলের সামনে এখানে অবস্থান করছি। আমরা কিছুদিন ধরেই লক্ষ্য করছি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা একটা আতঙ্কে ভুগছে, একটা নিরাপত্তাহীনতায় ভুগছে খাবার পানি নিয়ে। বিশেষ করে 5-6 তারিখে যখন কুয়েত মূর্তি হলে এরকম একটা ইনসিডেন্ট দেখা গেল, আমাদের অনেক শিক্ষার্থীর বোনরা এখানে বিভিন্ন ইস্যুর কারণে তারা অসুস্থ হয়ে পড়লেন। তো সবকিছু মিলিয়ে পুরো ক্যাম্পাস জুড়েই কিন্তু একটা নিরাপত্তাহীনতা বিরাজ করছে খাবার পানি নিয়ে। তো সেই হিসেবে আমরা ডাকসু থেকে আমরা এটা একটা কনসার্ন জানাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। তারা অতি দ্রুত কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ব্যর্থ হন। তারা এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট কোনো ব্যবস্থা নিয়েছেন বা কোনো রেজাল্ট তারা দিয়েছেন এটা আমরা লক্ষ্য করছি না। তো সেই জায়গা থেকে আমরা নিজেরাই ডাকসুর পক্ষ থেকে আমরা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BST এর সাথে যোগাযোগ করি, আমরা সেখানে মহাপরিচালকের সাথে দেখা করি। আমরা আমাদের কনসার্ন জানাই যে আমরা চাচ্ছি বিশ্ববিদ্যালয়ের হলগুলো এবং ক্যাম্পাসের এরিয়ায় যে TSC, হাকিম চত্বর সহ বিভিন্ন যে এরিয়ায় যে শিক্ষার্থীরা যেখান থেকে ওপেন স্পেসে পানি খায় সেই পানির সোর্সগুলোকে টেস্ট করা, যেখান থেকে পানিগুলো উঠে উত্তোলন হয় এবং যে ট্যাপের থেকে শিক্ষার্থীরা খায় সেই পানির সোর্সগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে সেগুলো আসলে নিরাপদ কিনা সেগুলো যাচাই করা এবং যাচাই করে এই রিপোর্টটা পাবলিশ করে এখন স্টুডেন্টরা তাদের জন্য নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন তার ব্যবস্থা করা। সেই আলোকে